স্কুলে নেই শিক্ষক, স্কুল চালাতে ভরসা এখন প্রাক্তনীরা। সুপ্রিম রায় চাকরি হারা 26,000। মুর্শিদাবাদের ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে চাকরি যায় মোট 18 জন শিক্ষকের। স্কুল চালাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। 3,000 টাকায় স্কুলের প্রাক্তনীদের নেওয়া হয় ক্লাস করানোর জন্য। সপ্তাহে 6 দিন ডিউটি, মাস শেষে মিলবে 6,000 টাকা। সপ্তাহে 3 দিন ডিউটি, মাসের শেষে মিলবে 3,000 টাকা। স্কুলে চলছে পরীক্ষা, গার্ডের দায়িত্বে এখন স্কুলের প্রাক্তনীরা। স্কুলে স্কুলে তৈরি হয়েছে নজিরবিহীন সংকট। অর্ধেকের বেশি শিক্ষক শিক্ষিকা না থাকায় মুখ থুবড়ে পড়েছে স্কুলের দৈনন্দিন কাজকর্ম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে, যে ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা সব মিলিয়ে প্রায় 5,000-এর বেশি, অন্তত নথিভুক্ত রেকর্ড তাই বলছে। আর সেই স্কুলে শিক্ষিকা ছিলেন 27 জন। 27 জনের মধ্যে এক ধাক্কায় 18 জন শিক্ষিকা তারা চাকরি হারিয়েছেন। অর্থাৎ 27-এর মধ্যে 18 চলে যাওয়ার পর যে 9 জন শিক্ষিকা থাকার কথা, সেই 9 জন শিক্ষিকার মধ্যে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন একজন এবং অসুস্থতার কারণে নেই আরেকজন। রইল পড়ে 7 জন শিক্ষিকা। স্কুলের পরীক্ষা চলছে, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর পরীক্ষা এই মুহূর্তে চলছে। পরীক্ষা কিভাবে দেওয়া হবে, পরীক্ষায় গার্ড কারা দেবেন, এই সংকট মোকাবিলার জন্য তড়িঘড়ি চুক্তিভিত্তিক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে এবং তাদের সঙ্গে চুক্তি হয়েছে যে তারা যদি সপ্তাহে 3 দিন ডিউটি করেন তাহলে মাসের শেষে তারা 3,000 টাকা পাবেন। যদি সপ্তাহে তারা 6 দিন ডিউটি করেন মাসের শেষে তারা 6,000 টাকা পাবেন। বেশ কিছু বায়োডেটা স্কুলের কাছে জমা থাকে সবসময়ই, সেই বায়োডেটাগুলির মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে এই শিক্ষিকাদের আপাতত চুক্তিভিত্তিতে নিয়োগ করা হয়েছে, যারা পরীক্ষার হলে গার্ড দিচ্ছেন। এরকম অন্তত 5 জনকে চুক্তির ভিত্তিতে নেওয়া হয়েছে, যারা আপাতত এই বিপত্তি সামাল দেবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, পরীক্ষার গার্ড দেওয়া আর ক্লাসে পড়ানো দুটো তো এক বিষয় নয়। পরীক্ষার গার্ড তারা এখন দিচ্ছেন, পড়াবেন কে? কয়েকদিন পর থেকেই পঠন পাঠন শুরু হয়ে যাবে। প্রথম কয়েকদিন এই ধাক্কাটা সামলানোর পর তখন কারা পড়াবেন, এই প্রশ্নটাই কিন্তু হাতড়ে বেড়াচ্ছেন। তার উত্তর শিক্ষিকারা, এবং কিভাবে এই সমস্যার সমাধান হবে কেউ জানেন না। অতনু কুণ্ডুর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। সুপ্রিম কোর্টের রায়ে 2016 সালের পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে। চাকরি হারিয়েছেন 25,752 জন। বিভিন্ন স্কুল সমস্যার মধ্যে পড়েছেন, কারণ যেখানে একাধিক শিক্ষকের চাকরি চলে গেছে। মুর্শিদাবাদের ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে যেখানে চাকরি যায় মোট 18 জন শিক্ষকের, আর এবার স্কুল চালানোর জন্য প্রাক্তনীদের হাতেই দায়িত্ব দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ দায়িত্ব দিয়েছে প্রাক্তনীদের হাতেই। প্রাক্তনীরা যারা দায়িত্ব পেয়েছেন স্কুল চালানোর জন্য, তারা কি বলছেন শোনাবো। এই সুপ্রিম কোর্টের এসএসসি পরীক্ষাগুলো বাতিল হয়ে রায় ঘোষণার পরে আমরা জয়েন করেছি। সেটা 5 তারিখ থেকে আমি জয়েন করেছি। এখন তো বাচ্চাদের পরীক্ষা চলছে, তাই পরীক্ষার গার্ড হিসেবে আমাদেরকে এখন আপাতত দেওয়া হচ্ছে। সেই রকম তো কিছু এখনো আলোচনা হয়নি, যদিও তবু বলেছেন ম্যাডামেরা যে একটা কিছু ব্যবস্থা করে দেবেন। আমাদের হঠাৎ করে এটা নিউজ আছে, তা আমরা ডকুমেন্টসগুলো যে জমা দিয়ে যাই এখানে, দিয়ে আমাদের পরে আবার ডাকা হয়। এখন পরীক্ষা চলাকালীন আমাদের থাকতে বলেছে। 3 দিন করলে 3,000 আর 6 দিন করলে 6,000, এটাই বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখনো সেটা উল্লেখ করেনি, মনে হয় 3 দিন। জি, আজকে আমার ফার্স্ট জয়েনিং এখানে, আমি আজকে থেকে জয়েন করেছি। যেহেতু এখন পরীক্ষা চলছে ফার্স্ট টার্মের, ওদের তো পরীক্ষার ডিউটি দেওয়ার জন্য আমাদেরকে এমার্জেন্সি জয়েনিংয়ের জন্য ডাকা হয়েছে। আর আপাতত তো আমাদেরকে সেরকমভাবে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। স্কুলের এক্সামটাকেই জাস্ট আমরা পরিচালনা করছি, চেষ্টা করছি যতটা আমাদের দিক থেকে সম্ভব হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি আগে ডকুমেন্ট সাবমিট করেছিলাম, তো কাল শনিবারে আমাকে ডাকা হয়েছিল। ডেকে জয়েন করার কথা বললো, সেই জয়েন হয়েছি। বেতনে আমি এখন জানি না, এখন বলেনি ম্যাম, জানাবে বলেছে।
মুর্শিদাবাদের ধুলিয়ান বালিকা বিদ্যালয়, যেখানে চাকরি যায় মোট 18 জন শিক্ষকের, স্কুল চালাতে হিমশিম খায় স্কুল কর্তৃপক্ষ। তাই এবার প্রাক্তনীদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। যারা শিক্ষক রয়েছেন তারা কি বলছেন স্কুলের, শোনাবো। কষ্টকর পরিস্থিতি, কিন্তু স্কুল তো পরীক্ষা চলছে, সামেটিভ, ফার্স্ট সামেটিভ, টিচাররা নেই, কিন্তু আমাদেরকে কাজটা তো করে যেতে হবে, ওই জন্য করছি, কিন্তু খুবই অসুবিধাই। স্টুডেন্ট প্রচুর, হ্যাঁ, 6000 স্টুডেন্ট। আমরা পার্মানেন্ট টিচার ছিলাম ওই 30 জন মতো। তো সেক্ষেত্রে আমাদের এখন টিচার চলে গেছে 21-22 মোস্ট প্রবাবলি। আমরা এখন পার্মানেন্ট টিচার আছি 7 জন। আমাদের 19টা ঘরে পরীক্ষা হচ্ছে। একজন টিচার, পার্মানেন্ট টিচার মেটারনিটি লিভে আছে, একজন সিসিএলে আছে। আর ক্যাজুয়াল টিচার আর 3-4 জন প্যারা টিচার দিয়ে আমাদের এখন পার রুম একটা করে টিচার অ্যালট করে আমরা পরীক্ষা চালাচ্ছি। না, প্যারা টিচার, হ্যাঁ, ক্যাজুয়াল আমাদের 6-7 জন ছিলই, কিন্তু ইমিডিয়েটলি আমাদের নেওয়া হলো 4 জন। প্রথম দিন মানে 4 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে, 5 তারিখে আমাদের 4 জনকে নেওয়া হয়েছে, আর কালকে আরেকজন এসেছে, 5 হলো। ক্যাজুয়াল টিচারদের যেটা অ্যাকচুয়াল অ্যালট করা আছে, এটা মোস্ট প্রবাবলি 3000 বা সামথিং, ওটা তো আমি ঠিক জানা নেই। ওরা সেটাই পাবে, ক্যাজুয়ালরা যেটা পায় সেটাই পাবে। আর মুর্শিদাবাদের ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি বলছেন, শুনুন। স্কুল থেকে 18 জন টিচার, 2 জন নন টিচিং স্টাফের বর্তমানে স্থগিতাদেশ। আমি স্কুল চালাতে সত্যিই হিমশিম খাচ্ছি, এবং আমার স্কুল যাকে বলে ভেঙে পড়ছে। একটা সময় এই 19 জন টিচার বা 18 জন টিচার থাকাকালীন অবস্থাতেই আমার টিচাররা 100 জনে একজন গার্ড দিত, আর এই 18 জন টিচার চলে যাওয়াতে এবার 200 জনেও একজন হচ্ছে না। এই পরিস্থিতিতে আমি সত্যি মানে হতভাগা। স্কুল চালাতে গিয়ে আমার পরিস্থিতি সত্যিই খুব খারাপ। বিকল্প ব্যবস্থা বলতে এই মুহূর্তে কিছু ক্যাজুয়াল স্টাফ যারা আমাদের স্টুডেন্ট, গ্র্যাজুয়েশন করেছে বা মাস্টার ডিগ্রি করেছে, বিএড করেছে, তারাও চাকরি পায়নি। সেই অবস্থাতে তারা বিভিন্ন সময়, আমার যেহেতু 44খানা ভ্যাকেন্ট আগে থেকেই ছিল পোস্ট, তো তারা বিভিন্ন সময় বিভিন্ন ক্রাইটেরিয়ার জন্য ডকুমেন্ট সাবমিট করতো, তাদের মধ্যে থেকে বেছে নিয়ে কিছু পার্ট টাইমার টিচার নিয়োগ করা হয়েছে। কি আর পাবে বলুন, বলাটা খুব মানে অপ্রীতিকর যে একজন এডুকেটেড পার্সন হয়ে এসে মাত্র 3000 টাকার পারিশ্রমিকে তাদেরকে আমরা এই কাজগুলো করাতে বাধ্য করছি।